নিধুবনে রাধা কৃষ্ণের মিলন। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন বলছে, অকই তব কৃষ্ণ প্রেম জন জম্বলতা হেম, বলো চম্প নব হেম। এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে আর না হয় বিয়োগ। বিয়োগ হইলে কভু না জিও। আস্তে বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, ইনি বাস করেন কোথায়? জটিলা কুটিলার ঘরে। একটা কথা কেন বলে রাখা ভালো, প্রকৃত কিন্তু জটিলা কুটিলা বলে আদেও কেউ পৃথিবীতে ছিল না। এই মায়ের কথা বলছে গো, ওই মাওরা কিছু বলছে না। এই দেহটা হচ্ছে 84 ক্রোশ বৃন্দাবন। এর মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর এই দেহের মধ্যে বাস করে আমার ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। আজকে শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে এসেছিলেন। গোষ্ঠে এসে এমন সময় নিজের বাঁশিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। সুবল বলছে, কানাই তোর কি হয়েছে? তুই আমার বদন পানে এমন অনিমেষ লোচনে চেয়ে বসে আছিস কেন? কি হয়েছে তোর? তোর এমন চাঁদ বদন শুকিয়ে গিয়েছে, যে বদনে দেখলে মদন পালিয়ে যায়, সেই বদন আজ শুকিয়ে গিয়েছে কেন রে? কি হয়েছে তোর? তোর এমন বদন দেখলে আমাদের ভালো লাগে না রে ভাই। কেন জানিস? তোকে আমরা এত ভালোবাসি, আমাদের না এই প্রাণের থেকেও ভালোবাসি। আমরা কতটা ভালোবেসেছি গোবিন্দকে। ভালোবাসা কাকে বলা হয়? বৃন্দাবনে সবার কাছ থেকে শিখুন। জানিস কানাই, তোকে আমরা এত ভালোবাসি, বনে ঘুরতে ঘুরতে যদি কোনো ফল পাই, সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। তখন কানাই বলেছিল, সুবলি আবার কেমন ভালোবাসা? জানি ভক্ত ভগবানকে দিয়ে খায়, তোরা আগে খাস পরে আমাকে খাওয়াস, আবার কেমন ভালোবাসা? সুবল বলে, আমরা জানি কানাই, ওই দুষ্টু কংস তোকে মেরে ফেলার অনেক চেষ্টা করছে। যদি কোনো ফলে বিষ মাখিয়ে রেখে দেয়, ওই বিষযুক্ত ফল যদি আমরা তোকে খাওয়াই, আমরা যে কানাই হারা হয়ে যাবো রে ভাই। তাই সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। কেন জানিস কানাই? যেদিন আমরা ওই যমুনার বিষ জল পান করে প্রাণ হারা হয়ে গিয়েছিলাম, যখন প্রাণ ফিরলো, নয়নে মেলে দেখি কিনা আমাদের ভাই কানাই আমাদেরকে রক্ষা করেছেন। তাই কানাই রে, এই জগতে আমরা মরে গেলে প্রাণের অভাব হবে না, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় জগতে, কেউ তোকে প্রাণ দিতে পারবে না রে কানাই। আমাদের এই প্রাণের থেকে অধিক ভালোবাসি তোকে। কেন জানিস কানাই? আজ সকালবেলা তোর ডান চরণে যখন আমি নুপুর পড়াতে গেলাম, দেখলাম তোর ডান চরণে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ বনিতাগণ, ব্রজ ললনাগণ, ব্রজ সুন্দরীগণ সবাই আছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল মা যশোমতী নন্দ মহারাজ সবাই ছিল, কেবল আমি একা সুবল ছিলাম না। আমি ব্যাকুলিত হয়ে তোর ডান চরণ ছেড়ে দিয়ে যাই না, বাঁ চরণে এলাম, দেখলাম আমি বাঁ চরণ সুবল আমি একা অধিকার করেছি। কেন রে কানাই? এত সৌভাগ্য তো আমার ছিল না রে। এত সৌভাগ্য আমি তো কখনো অর্জন করিনি, তাহলে আমি একা কিভাবে একটা চরণ অধিকার করলাম? তখন কৃষ্ণ বলেছিল, সুবল তুই তো আমার এই জন্মের সখা নোস রে ভাই, তুই আমার জনম জন্মের সখা। আগত ত্রেতা যুগে ছিলি রাবণের ভ্রাতুষ্পুত্র বিভীষণের ছেলে, তোর নাম ছিল তরণী সেন।
রাবণের যখন সর্বস্ব ধ্বংস হয়ে গেল, তরণী রাবণের কাছে গিয়েছিল, জেঠুমণি জেঠুমণি আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। রাবণ বলল, আমি পারলাম না, তুই পারবি? তরণী বলেছিল, জেঠুমণি রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি, যদি থাকে কিঞ্চিত পরিমাণে ভক্তি। হরি বল হরি বল। শক্তির প্রয়োজন হয় না জ্যাঠামশাই, আমি যাব। রাবণ বলল, আমি অনুমতি দিতে পারবো না, তোর মা সরমার কাছ থেকে অনুমতি নিয়ে আয়। রাবণ তরণী তখন ছুটতে ছুটতে মা সরমার কাছে গিয়েছে। মা, ও মা। কে? আমি তরণী। কি হয়েছে? আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। না বাবা, তার সঙ্গে যে যুদ্ধ করতে যায় সে তো আর কোনোদিনও ফিরে আসে না, তুই যাস না বাবা। কিন্তু তরণী তো যাবে কেন? কৃষ্ণ প্রেম যার অন্তরে জেগেছে, রাধে রাধে, নয়ন দেখলে যাইছে না। তরণীর মা কি করেছে দেখুন, চন্দন কাষ্ঠ বেটে তরণীর সর্বঙ্গে জয় রাম শ্রীরাম নাম লিখে দিয়েছে। তরণী তো বাচ্চা ছেলে, কিছু বোঝে না। যেই না মাকে প্রণাম করতে গেল, অমনি সরমা তরণীর মাথায় হাত দিয়ে বলছে, ওরে তরণী, আমি তোরে করে আসিস, তুই যেন আমার ঘরে আর ফিরে না আসিস। রাধে রাধে। বলতে পারবেন কোনো মা? বলার ক্ষমতা আছে? যে কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে সেই পেরেছে। আমি তোকে করে আসিস, তুই যেন আমার ঘরে আর ফিরে না আসিস। এই হচ্ছে প্রকৃত মা। আজকালকার মার তখনকার দিনের মায়ের একটু তফাৎ আছে। এই জন্য প্রকৃত মা ভালো হতে হবে। মা না ভালো হলে কখনো কেউ আমার কৃষ্ণ চরণে পৌঁছাতে পারে না গো। কেন? কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সেই সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলাবলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, আর অর্জুন বলছে আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া করছে, তাদের মধ্যে একেবারে হাতাহাতি বেঁধে গিয়েছে। যেই না দুজনে ঝগড়া করছে, পেছন থেকে একটা কাটা মুন্ডু হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুজনাই তাকিয়েছে। ওই তুই কে রে? তোকে তো আগে কোনোদিনও দেখিনি। বলে, তোমরা আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাদেরকে দেখেছি। আমরা ওকে দেখিনি, ওনাকে আমাদেরকে দেখেছে। আমাদেরকে চিনিস? বলে, শুধু তোমাদের কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে চিনি। কই বলতো? বলে, মিলিয়ে নাও। তোমরা চন্দ্র বংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরবা, কুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসার, রুদ্রাসানের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাভ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতীর পুত্র পরিযাবসু, উপরিযাবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরত, বিহুরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটকচ, ঘটকচের পুত্র যে হাঁস ছিল মা বরবরি। রাধে রাধে। তা দাদু তোমাকে চিনবো না? এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে।
ভীম তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কৃষ্ণ, ও যদি আমার নাতি হবে তবে ওর দেহটা কোথায়? মাথা আছে, দেহ কই? গোবিন্দ বলল, দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে, কোন দিন? তখন গোবিন্দ সমস্ত কথা বলছে, শোনো ভীম, তোমরা যেদিন আনন্দ করতে করতে ওই কুরুক্ষেত্রের মাঠ দিয়ে আসছিলে, সেদিন তোমার এই নাতি আমার রাস্তার সামনে একবার পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল, কৃষ্ণ, একবার যদি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যেতে। গোবিন্দ বলেছিল, তুই কত বড় বীর, প্রমাণ দে। বলে, কৃষ্ণ প্রমাণ চাও? বলে, কি প্রমাণ দিতে হবে? বললো, পারবি বর্বরী একটা বান মেরে বট গাছের ওই সমস্ত পাতা ছিদ্র করে দিতে? বর্বরী বলছি, এবার পারবো না। এই বলে কৃষ্ণ নাম স্মরণ করে যাই না বান মারবে, তার আগে আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠে দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। গোবিন্দ তো সারা জীবন চুরি করা অভ্যাস ছিল, রেখে দিয়েছে। বর্বরী যেই না কৃষ্ণ নাম স্মরণ করে বান মেরেছে, বট গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। বর্বরী বলে, দেখ কৃষ্ণ, আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে, বর্বরী গাছের পাতা ছিদ্র করলে এখনো চারটে পাতা ছিদ্র করতে পারলি না। বর্বরী বলছে, কৃষ্ণ হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নড়ি দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুণার হাত দুটো খুলেছে, দেখছে হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। পা নড়িয়ে রাখে কিনা, পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। বর্বরী তুই এটা করলি কি করে? বর্বরী বলছে, কৃষ্ণ, ওই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে গিয়েছিল না, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলে, আমার বান তোর হাতের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। আমার বান যখন তোকে প্রণাম করতে গিয়েছিল, তুই ভয়তে পাটা নাড়িয়ে নিয়েছিলি, আমার বান তোর পায়ের দুটো পাতাকেও ছিদ্র করে নিয়ে দিয়েছে। গোবিন্দ ভাবলে, কে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না। বর্বরী মাঠে যুদ্ধ করার আগে আগে আমার সঙ্গে যুদ্ধ কর। বর্বরী বলছেন, যুদ্ধ কর। যুদ্ধ করার প্রারম্ভে গোবিন্দ বলল, আচ্ছা বর্বরী, তোকে একটা প্রশ্ন করি, তোর দাদু যদি ভীম হয়, তুই তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলি কেন? বর্বরী বলছে, কৃষ্ণের সৌত্তর তোকে পরে বলবো, আগে যুদ্ধ কর। যুদ্ধ শুরু হলো। এমন সময় আমার গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে বর্বরীর গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। ওই বর্বরীর কাটা মুন্ডটা কুরুক্ষেত্রের ধুলাই গড়াগড়ি যায় আর রাখে, কৃষ্ণ কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়াময়। যেই না কৃষ্ণ বলে উঠেছে, আর কি গোবিন্দ থাকতে পারে? ছুটে গিয়ে ওই বর্বরীর মাথাটা বুকে জড়িয়ে ধরেছে। বর্বরী, তুই কৃষ্ণ ভক্ত, আগে কেন বললি না? বর্বরী বলছে, যদি বলতাম আমার এই নশ্বরে জীবনটা তো তোর সেবায় লাগতো না। রাধে রাধে। তখন বর্বরী বলেছিল, কৃষ্ণ তুই বলেছিলি না আমার দাদু যদি ভীম হবে, তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলাম কেন? জানিস, আমার মা আমাকে প্রতিদিন বলতো, বর্বরী যুদ্ধ যদি তোকে কোনোদিনও করতেই হয়, তোর দাদুরা যে পক্ষে যাবে সে পক্ষে যাবি না, শত্রু পক্ষে যাবে। আমি আমার মাকে বলেছিলাম, মা দাদুদের দলে না গিয়ে শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল, বর্বরী যদি শত্রু পক্ষে যাস, মরণও যদি হয় তোর দাদুদের হাতে হবে। আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয়, তোকে আর এই রাক্ষস কুলে আসতে হবে না। তুমি তাই গৌর হরি বল বলে গোবিন্দের চরণের দাস হয়ে থাক। তাই প্রকৃত মাকে ভালো হতে হবে। যেই না তরুণীর মাথায় হাত রেখে আশীর্বাদ দিল, অমনি তরুণী ছুটতে ছুটতে চলে গেল রাবণের কাছে।
জ্যাঠামশাই, জ্যাঠামশাই, রাবণ তো চমকে উঠেছে। তরণী, তোর সর্বাঙ্গে কে এমন ভাবে জয় রাম শ্রীরাম নাম লিখে দিয়েছে? তরণী বলছে, জ্যাঠামশাই আমার মা। রাবণ তখন নয়ন জলে ভেসে বলছে, ওরে তরণী রে, আজ যদি আমি তোর মায়ের ভাসুর না হতাম, বড় না হতাম, ছুটে গিয়ে তার চরণ ধরে আমার বংশে যেমন কৃষ্ণ ভক্তির বশ আছে, তা আমার জানা ছিল না রে তরুণী। তুই যা, রাম তোকে বান মারবে, তোর কিছু হবে না, ওই রাম নামে বান ধরে নেবে। রাধে রাধে। তরণী ছুটতে ছুটতে যাই না রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে। রাম চমকে উঠেছে, বিভীষণ দেখো তো, একে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আবার আমার নাম গায়ে লিখে এসেছে। বিভীষণ চিনতে পেরেছে আমার ছেলে, পরিচয় দিল না। প্রভু, ওকে ব্রহ্মাস্ত্র বাণ মারো। যেই না রামচন্দ্র ব্রহ্মাস্ত্র বাণ মেরেছে, তরণীর গলা থেকে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, আর এই কাটা মুন্ডটা ধুলাই গড়াগড়ি যায়, আর ডাকে রাম 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 রাম, রঘুপতি রাম সীতাপতি রাম। 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 আর কি বিভীষণ থাকতে পারে গো, ছুটে গিয়ে মাথাটা বুকে জড়িয়ে ধরেছে। তরণী, তুই পরে এসে আগে গেলি, আমি আগে এসে এখনো পড়ে রইলাম। হরি বল হরি বল। তরণী, আমার ভাগ্যে কি একটু রামের চরণ পেলাম না? আমার ভাগ্যে কি একটু রামের চরণ হলো না রে তরণী? ওরে তরুণী, ওরে তরুণী রে। রাম তখন বলছে, বিভীষণ, ওটা কি তোমার ছেলে? ছেলে কিনা জানে না? খুব জানে, পরিচয় দিলে না কেন? বিভীষণ বলছে, রাম জগৎময় প্রভু। রাধে রাধে। প্রত্যেকটা পিতার কাজ হচ্ছে তার সন্তানকে জগৎ পিতার কাছে পৌঁছে দেব। হরি বল হরি বল। আমি বাবা হয়ে, পিতা হয়ে যদি আমার সন্তানকে জগৎ পিতার চরণে অর্পণ করতে পারলাম, রাধে, আমি পিতা হওয়ার যোগ্য হতে পারবো না। তাই আমি পরিচয় দিইনি। রাম বলছে, কই দেখি, আমার হাতে মাথাটা দাও। মাথাটা হাতে নিয়ে দেখছে রাম। রাম রাম বলে চোখের জলে ভেসে যাচ্ছে। রাম তখন বলছে, তরণী, মৃত্যুকালে তোমার মুখে যখন সুবল উচ্চারণ হয়েছে, সু মানে কি? ভালো, আর বল মানে ভাষা। মৃত্যুকালে তোমার মুখে যখন ভালোবাসা অর্থাৎ সুবল উচ্চারণ হচ্ছে, কথা দিলাম আগত দাপর যুগে তুমি আমার মরম সখা, মরম সখা সুবল হবে। ওরে সুবলে রে,
তুমি মর্ম সখা মর্ম সখা শুভ হবে ওগো বৃন্দাবনের সখা হইও মরম সখা সুবল হবে সেই বৃন্দাবনে বৃন্দাবনের তুমি ওহে সুবল তুমি সখা কবি বৃন্দাবনে সখা কবি তাই সেই সুবল বলছে কানাই এই কানাই কি হয়েছে তোর তোর বদন শুকিয়ে গিয়েছে কেন যে বদন দেখলে মদন পালিয়ে যায় বদন শুকিয়ে গিয়েছে কেন কৃষ্ণ তখন বলছে রে সুবল তোর বদন দেখে আমার রাধা বদন মনে পড়েছে আমার রাধাকে একটু এনে দে না আমার কাছে ও রাধা বদন মনে পড়েছে আমাকে তো আগে বলবি দাঁড়া 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 সখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলয়ে বিনোদ খেলা আমার সকাল সঙ্গেতি কত কি রঙ্গেতি খেলায় বিনোদ খেলা সখারো সঙ্গেতে কত হে রঙ্গেতে খেলায় বিনোদ খেলা সুবল বদন মেহেরি তখন আপনি হল ভোলা আমার সুবল বদন নেহারি তখন হইল আপন ভলা সুবল বদন নেহেরি তখন আপনি হলো ভোলা কহে ঘন শ্যাম শোনো শ্রীরাম কহে গণসা কহে গণসা কহে গণসা শুনো গে সীতাম সবে রয়ে কানে দূরে না যাইবে বলো যেনু চড়াইবে ওহি যাবনি দুমানে দূরে না যাইবে যেনু চড়াইবে মই যাব নিধুমানে এতে কহিয়া নিধুবনে যাইয়া মোহন মুরলি বাই তো কহিয়া নিধুবনে যাইয়া মহন মুরলি বাই। কিন্তু ইয়াজার বাঁশি বাজলো না রে আরে আজিয়ার বাসি বাসি বাজেল রে আজার বাঁশি বাজলো না রে আজিয়ার বাসি বাজিল না রে আমার গোবিন্দের হাতে মোহন বাসি আজার
মনে আজ কৃষ্ণ প্রেমে জেগেছে। হে গোবিন্দ, তোমার কর পেয়েছি, তোমার অধর অমৃত পেয়েছি, কিন্তু হে গোবিন্দ আমি তো এখনো তোমার চরণে পেলাম না। আমি যদি চরণ না পাই আমি বাঁশি বাজবো না। যখন বাজবো না ওই সময় কৃষ্ণের রাগ হবে। যেই রাগ হবে অমনি কৃষ্ণ আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে। ওই সময় আমি গোবিন্দের চরণ পেয়ে যাব। হে গোবিন্দ, তুমি ছাড়াই আমার কিছু ভালো লাগে না। তুমি ছাড়াই আমার কিছু ভালো লাগে না। তুমি ছাড়া আজকে বাঁশি হয়ে গোবিন্দের কাছে মুখ কেঁদে কেঁদে বলছে, বাঁশির মনে কৃষ্ণ প্রেম জেগেছে, কিন্তু আমারও মনে কৃষ্ণ প্রেম জাগে। হরি বল, হরি বল। এটা মানব জনমের ধিক্কার। আজকে কত পশু কৃষ্ণ ভুলে গেল, কিন্তু আমার মতো একজন পশু আমি কেন উদ্ধার হলাম না? হরি বল। আমি এখনো পতিতের মতো পড়ে রইলাম। রাধে, আমি তো কই একবার ভুলেও হাঁটি, তাই বলে হাগৌর বলে কাঁদি না। বনের পশু হরি ভজন করে, আপনারা বৃন্দাবনে যাবেন, গরুগুলো ঘাস খাচ্ছে, তাদের দিকে তাকিয়ে বলল না কানাই। গরুগুলো মুখ তুলে তাকাই, কে গো বন্ধু, এতদিন পরে কানাইয়ের নাম শোনালে? আমার ওদের তাপিত প্রাণটা যেন শীতল হয়ে গেল, পশু জনম ধন্য হয়ে গেল। এতদিন পরে কানাইয়ের নাম শোনালে, কে তুমি? ময়ূরগুলো চড়ছে, গিয়ে বলুন হা রাধে। ময়ূরগুলো মুখ তুলে বলে, কে ও? এতদিন পরে রাধা নাম শোনালে, কে ও? এগুলো ধিক্কার আমাদের। কত পশু আমার গোবিন্দকে ভালোবাসলো, একমাত্র আমি গোবিন্দকে ভালোবাসতে পারলাম। হরি বল, হরি বল। সোনালে আজ বাঁশি কুলে জন্ম নিয়ে বলছে, হে গোবিন্দ, কত কীট পতঙ্গ তোমার চরণ পেল, আমি কেন পাবো না? আমি একাই শুধু তোমার চরণ হতে বঞ্চিত হব। আমি যদি না বাজি তোমার রাগ হলে তোমার চরণ পেয়ে যাব। এই হচ্ছে কৃষ্ণ প্রেম। আস্তে আমি একটু কৃষ্ণ প্রেমটা কেমন বলি। দ্বারকায় প্রতিদিন আমার গোবিন্দ দন্ত মার্জন করে বসতেন, আর রুক্মিণী প্রতিদিন এক গ্লাস করে দুধ আমার গোবিন্দকে দিতেন, গরম দুধ। আজকে দুধটা একটু বেশি গরম হয়ে গেছে, এটা গোবিন্দ ভালোভাবে জানতো না। আর গোবিন্দ ভক্তের দেওয়া বস্তু অত চেক করে খায় না। নুন হলো কি হলো না, তেল হলো কি হলো না, ঝাল হলো কি হলো না, অত চেক করে খায় না। ভক্ত দিয়েছে, ভগবান সেবা করে। যেমন সনাতন গোস্বামী 5 শাক রান্না করে দিয়েছে, লবণ দেয়নি। তা ভগবান মদন গোপাল বলছে, সনাতন শাক রান্না করলি, ভালো একটু লবণ দিলি না? তো সনাতন বলছে, দেখো আমি গরিব মানুষ, আমার লবণ কেনার পয়সা নাই, লবণ খেতে হলে বড় লোকের বাড়ি যাও। বলে না না বাবা, তুই যা দিবি আমি তাই খাবো। তো ভগবান ভক্তের দেওয়া বস্তু চেক করে খায় না, ভক্ত দিয়েছে ভগবান খাবে। যেই না গরম দুধটা খেয়েছে অমনি গোবিন্দর গলাটা পুড়ে গিয়েছে, গলাটা পুড়ে গিয়েছে। যেই গলা পুড়ে গিয়েছে অমনি আমার গোবিন্দ হা রাধে, হা রাধে, হা রাধে বলে হরি যেই হা রাধে বলে উঠেছে, রুক্মিণী তখন কৃষ্ণকে প্রশ্ন করছে, হে গোবিন্দ, আমরা তো তোমার 16,108 জন মহিষী আছি,
আমাদের কি তোমার ভালো লাগে না? তোমরা আমাদের আমাদের নাম তুমি নাও না, শুধু রাধে রাধে বলো। রাধাটা কে? আমরা কি তোমাকে ভালোবাসতে পারিনি? কোন নায়ক কিংবা স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করে আমার মধ্যে কি নাই যা ওর মধ্যে আছে, যে তুমি ওকে বেশি ভালোবাসো। রুক্মিণীর মনে সেটা প্রশ্ন, আমাদের মধ্যে কি নাই যা রাধার মধ্যে আছে। কৃষ্ণ বলল, রুক্মিণী তুমি কি কোনোদিনও রাধাকে দেখেছো? বলেন না, আগে দেখো তারপরে বলবে। রুক্মিণী বৃন্দাবনের পথে যাচ্ছে, গাল পুড়ে গেছে, তবু কৃষ্ণ রাধা রাধা বলে। রাধাটাকে দেখতে হবে। রুক্মিণী হা রাধে বলতে বলতে, হে কৃষ্ণ সুখ প্রদায়িনী হে রাধা রানী, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী, হে বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী, আমাকে দেখা দাও। বলতে বলতে দেখে কিনা এক অপরূপ রূপ মাধুর্য একজন মহিলা, একজন নারী দাঁড়িয়ে আছে। যেই না রুক্মিণী তাকে প্রণাম করতে গেল, অমনি সেই সখী বলছে, হা হা এ কি করছো? তুমি যাকে প্রণাম করছো ভাবছো আমি সে নয়, আমি সেই রাধা রানীর শ্রীচরণের দাসী ললিতা সখী রাধে। রুক্মিণী ভাবছে যার সখী এত সুন্দর দেখতে, না জানি সে কত সুন্দর দেখতে হবে। রুক্মিণী বলছে, বলতে পারো ললিতা সখী কোথায় গেলে আমার একটু রাধা রানীর দর্শন হবে? রাধে রাধে। ললিতা বলল, এই পথ ধরে যাও, এই পথে 7টা দ্বার পড়বে, আর প্রতিটা দ্বারে আমার মতো একটা করে সখী দাঁড়িয়ে আছে। রাধার কাছে যেতে গেলে 7খানা দ্বার ভেদ করতে হবে। অত সস্তা রাধা? রাধা তো তাহলে যে কেউ হতে পারতো, রাধা যে কেউ হতে পারে না। কেন? আপনি ব্রহ্ম মুহূর্তে উঠুন, উঠে স্নান করুন, করে পদ্মাসনে বসুন, পদ্মাসনে বসে কুলকুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করুন, জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করুন, ভেদ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে যে নিম্নগামী বাদ দিয়ে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে রাখতে পারে, মহাজন তাকে বিচার করে রাধা বলেছেন, ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরৈশ্বর্য 6টা মে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। রাধে রাধে রাধে। তাহলে রাধা কি অত সস্তা বস্তু? রাধা যে কেউ হতে পারে না গো মা। তা বললো এই পথ ধরে চলে যাও, 7টা দ্বার ভেদ করে রাধা রানী আছে। এইবার রুক্মিণী 7টা দ্বার ভেদ করে গিয়ে দেখে কিনা একটা কুঠির, তার ভিতরে রাধা রানী জীর্ণ শীর্ণ একটা কাপড় পরে চোখের জলে ভেসে যমুনার মাটি দিয়ে একটা কৃষ্ণ মূর্তি তৈরি করে চোখের জলে ভেসে কাঁদছে। হরি বল। সেই কৃষ্ণ মূর্তির চোখ কান হাত পা নাক চোখ কান সব তৈরি করেছে, কিন্তু একটা জিনিস তৈরি করেনি, কি না চরণ। চরণ তৈরি করেনি। কেন? রাধা রানী বলছে ওই চরণ হতেই তো আমার কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছে। হরি বল হরি বল। ওই চরণের জন্য তো আমার কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছে। যদি এই কৃষ্ণ আমাকে ছেড়ে চলে যায়, আমি তাই চরণ তৈরি করব না। ললিতা ফুল তুলে এনেছে, রাধে ফুল নিয়ে মালা গাঁথ। রাধা রানী বলছে সব ফুল আমার কৃষ্ণ চরণে যাবে না, আমি ফুলগুলোকে পরীক্ষা করব। কিভাবে? আমি আমার চোখের মণিটা ধরব, তুই আমার চোখের মণিতে প্রত্যেকটা ফুল বোলাবি, যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে না ওই ফুল আমার কৃষ্ণ চরণে যাবে, কিন্তু যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে ও ফুল কৃষ্ণ সেবায় লাগবে। রাধে রাধে রাধে। রুক্মিণী বলছে রাধে তোমার মতো তো নয় যে আমরা কৃষ্ণকে কাছে পাই না, আমরা কৃষ্ণকে কাছে পাই, কিন্তু তোমার মতো তো আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি না। হঠাৎ রুক্মিণী দেখছে রাধারানীর গলায় বড় বড় ফোসকা পড়েছে।
রুক্মিণী তখন বলছে, রাধে তোমার গলে এটা কিসের ফুসকা পড়েছে? রাধারানী বলছে, ওই যে সকালবেলা আমার কৃষ্ণকে তুমি গরম দুধ দিয়েছিলে, আর ওই গরম দুধ খেয়ে আমার কৃষ্ণের গলা পুড়ে গিয়েছিল। অমনি আমার গোবিন্দ যে হা রাধে বলে উঠেছে, সেই ব্যথার তার অঙ্গে নাই, সেই ব্যথা আমার অঙ্গে এসে লেগেছে। রুক্মিণী বলল, সে আছে দ্বারকায়, তুমি আছো বৃন্দাবন, এটা কি সম্ভব? রাধারানী বলল, সবই সম্ভব। কেউ যদি একবার কৃষ্ণ বলেন চোখের জল। রুক্মিণী বলল, হে রাধে আশীর্বাদ করো, আগামী জন্মে আর কৃষ্ণ দাসী নয়, আগামী জন্মে যেন আমরা শ্রী রাধার চরণের দাস হয়ে জন্মগ্রহণ করতে পারি। এছাড়া আমি আর কিছু চাই না রে। তাই গৌর হরি তারি ঠিকানা। তাই সেই বাঁশি বলছে, হে গোবিন্দ তোমার চরণ না পেলে আমি বাজবো না। অমনি বাঁশি গোবিন্দ বলল, বাঁশি তুমি যদি না বাজো তোমাকে আমি ভূমিতে ফেলে পদদলিত করব। রাধে বাঁশি তখন হাত জোড় করে বলছে, হে গোবিন্দ আমি তো তাই চাই, তাই চাই, আমি চাই 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 তাই চাই, তাই চাই, চাই 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 চাই, চরণ পেলে বেজে উঠবো, তাই চাই, তাই চাই, তোমার চরণ পেলে বেজে উঠিব মাসি, আমি তাই চাই তাই চাই। এমনি ভাবে ভূমিতে ফেলে বাঁশিকে পদদলিত করিল, পদদলিত করিল। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়ায় উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়া উঠিল। যেই বাঁশি বেজে উঠেছে, ছোট রাধারানী, ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, সুচিত্রা আদি অষ্ট সখীকে ডেকে বলছে, এই ললিতা শুনতে পাচ্ছিস বাঁশির প্রতিধ্বনি? ওই যে বাঁশি বেজে উঠেছে, শুনতে পাচ্ছিস? আমি আর থাকতে পারবো না, কৃষ্ণ দর্শনে যাব। ওই যে বাঁশি বেজে উঠেছে। সবাই উলুধ্বনি হরিধ্বনি, উলুধ্বনি হরিধ্বনি সবাই মিলে। ওই বাঁশি বেজে উঠেছে, আমি আর থাকতে পারবো না, কৃষ্ণ দর্শনে যাব। সখীরা বলল, রাধে যদি কৃষ্ণ দর্শনে যেতে চায় শুয়ে পড়। আপনারা গোবিন্দকে দেখতে চান মায়েরা? ভগবানকে দেখতে চান?
স্বয়ং ভগবান না পাথরের ভগবান? স্বয়ং ভগবান যদি দেখতে চান দেখবেন, শুয়ে পড়ুন, দেখবেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। পড়ুন। আমার কথা বুঝে আপনাদের বিশ্বাস হয় না? এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দিন। এই চুপচাপ শুয়ে পড়, শুয়ে পড়, আমরা দেখি কিছু করতে পারি কিনা। এমন সময় সখীরা মিলে বড়াই মাকে ডাক দিয়েছে, মা তুমি দেখে যাও, রাধা হয়তো আর বাজবে না। এমন সময় হেনকালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, আর হেনকালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, 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 রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া, রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া, আর রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া। অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? বলে 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? বলে 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? বলে 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? খুলে বল সব আমার কাছে অনুরাগিনী, খুলে বলে চাই আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? বল সবাই আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? রাধে কি হয়েছে রে তোর? কৃষ্ণ বদন মনে পড়েছে? কৃষ্ণ দর্শনে যাবি? দাঁড়া, এই তোর শাশুড়ি জটিলার কাছে একটু অনুমতি নিয়ে আসে, ঠিক আছে? এই বলে বড়াই মা জটিলার কাছে যাচ্ছে, মনে মনে ভাবছে জটিলার কাছে যাচ্ছে যেন কুটিলার সঙ্গে দেখা না হয়ে যায়। তাই মাথায় ঘোমটা দিয়ে, ঘোমটা দিয়ে চুপি চুপি যাচ্ছে। কেন? কুটিলার সঙ্গে যেন না দেখা হয়ে যায়। হঠাৎ যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে, 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 যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে। কুটিলা দুয়ারে দাঁড়ায়, কুটিলা দুয়ারে দাঁড়ায়, এই কুটিলা দুয়ারে দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, ওই বাদিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, ওই বাঘিনী দাঁড়ায়, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়, হরিণী ধরিবে বলে বাঘিনী দাঁড়ায়, ওই হরিণী ধরিবে বলে বাঘিনী দাঁড়ায়। কুটিলা তোর মা কোথায় রে?